গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর অনেক দিন হয়েছে ব্লগ দিইনি, সত্যি কথা অনেক দিন ব্লগ দিইনি, কারণ আমার শরীর খুব 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 খারাপ ছিল। মানে এতটা খারাপ ছিল, আর ব্লগ দিতে পারবো কি না সেটাও আমার জানা ছিল না। কারণ মানে এত শরীর খারাপ যে আমি হসপিটালে ভর্তি ছিলাম, আর যার জন্য কোনো ব্লগই দিতে পারিনি। মাথা ঘুরতো, বিছানা থেকে উঠতে পারতাম না, হাঁটাচলা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। তো কালকে থেকে শরীরটা এখন ভালো আছে, অনেকটা ভালো আছে। তো ভাবলাম চলো আজকে হচ্ছে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। আজকে তো কাজ যে বেশি করব, কাজ করার মতন সেই ক্ষমতা নেই, তবু আস্তে আস্তে সংসারের কাজ তো করতে হবে। এই কদিন ছেলেই করেছে, মেয়ে ছিল, মেয়ে চলে গেছে, ছেলেই সব কাজকর্ম করেছে, রান্না করা, তারপরে তোমার ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা টাজা সব কিছু ছেলেই করেছে। তার মানে বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, আমি শুধু ঘুমিয়ে থাকতাম, প্রচণ্ড ঘুম 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 ঘুমে, মানে ঘুমির চোটে আমি পাগল হয়ে যেতাম, এতটা কষ্ট হতো আমার। তো ভাবলাম যে আজকে ব্লগ শুরু করি, আজকে থেকে আবার কন্টিনিউ ব্লগ আসবে। আর তো চলো, এখন হচ্ছে বিছনা তুললাম, আর সোহানকে পাঠিয়েছি বাজারে একটু মাছ আনার জন্য। মাছের ঝোল ভাত করব। তারপরে হচ্ছে জানো তো, তার মধ্যে কলকাতায় গিয়েছিলাম, বোনের শরীর খারাপ ছিল, সেখানে গিয়েছিলাম। মানে আমি অসুস্থ, কিন্তু ওর অসুস্থতা শুনে আমিও ওখানে গেলাম, গিয়ে সেখানে আমি অসুস্থ হয়ে গেছি। তোমাদের সঙ্গে আর কী শেয়ার করব। আমাকে অনেকেই কমেন্ট করছে, অনেকে বলছে তুমি কেন ব্লগ দিচ্ছ না, কেন ভিডিও বানাচ্ছ না। কিন্তু সত্যি কথা আমি তাদেরকে বলতে পারছি না যে আমি কতটা অসুস্থ। মানে আমি বাঁচবো কি না আমি সেটাও আমি জানতাম না। একটা ফটো আমার তোলা আছে হসপিটালের, আমার ছেলের মোবাইলে। সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে, যদি ছেলের থেকে পাই ভিডিও মানে ফটোটা, তাহলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে সত্যি আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমি কোনো মিথ্যে কথা বলি না, সত্যি মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছি। মানে আমি মানে কী যে হয়েছিল আমার, মানে কি বলবো জানি না। খুব আমি প্রচুর কদিন ধরে টেনশান, জীবনটা যেন ছারখার হয়ে গেল এরকম। মানে সব কিছু আমি মাথায় নিতে পারছিলাম না, যে যার জন্য আমি ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না, কোনো ব্লগ দিতে পারছি না। ফেসবুক তো আমার পুরো শেষই হয়ে গেছে, কোনো ভিডিও কিছু দিতে পারছি না, এমনই অবস্থা। যাই হোক, ফেসবুকের ওই পেজটা চালাবো না, আবার নতুন করে একটা পেজ ক্রিয়েট করবো, সেটাতেই ভিডিও দেব। আর কারণ আমার ফেসবুকের অবস্থা খুব খারাপ। তো দেখো, যেরকম মুখ সেরকম, তো আজকে একটু মুখের একটু ফেশিয়াল করব ভাবছি। যেহেতু কালকে হচ্ছে আমরা যাব পুরী। মানে ভাবতে পারছো, যেটা হচ্ছে যাওয়ার কথা ছিল না, হয়তো ক্যান্সেল হয়ে যেত এরকম। কিন্তু যাই হোক, বেঁচে যখন ফিরে উঠেছি, আবার নতুন করে বাচ্চার একটা স্বপ্ন দেখছি। তোমরা আশীর্বাদ করো যে যাতে আবার নতুন করে আবার সব কিছু শুরু করতে পারি। তবে একটা কথাই তোমাদেরকে বলবো, আমার জীবনটা ছারখার হয়ে গেল। মানে হয়তো মানুষের জীবনে না কিছু পার্সোনাল কথা থাকে, সেগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে এইটুকু বলতে পারি যে আমার জীবনটা খুব ছারখার হয়ে গেল। আমি জানি না, আমি 1 টাকা রোজগার করি না, আমি ঘরে বসে থাকি। কিভাবে যে কি হবে আমি কিচ্ছু জানি না। শুধু তোমরা আশীর্বাদ করো, আর আমার যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি ভিডিও থেকে একটা কিছু করতে পারি, সেই জায়গাটা তোমরা একটু প্লিজ তোমরা সাপোর্ট করো, এতটা ভালোবাসো আমাকে।
সত্যি আজকে আজকে যদি আমি মরে যেতাম, আজকে তোমাদের সামনে হয়তো এই ভিডিও আসতো না। আমার মরার কন্ডিশনেই আমার পৌঁছে গেছিলাম আমি। যেহেতু সেই সময় হয়তো কেউ ভিডিও করেনি, ভিডিও হয়তো করলে শেয়ার করতে পারতাম, কারণ সেই সময় আমাকে নিয়ে সবাই ব্যস্ত ছিল। যে আমি এমনকি হসপিটালে আমাকে বনসই পর্যন্ত দিয়ে আসতে হয়েছিল, যে মানে মরে গেলে কোনো হসপিটালের দায়িত্ব নয় এরকম। তো যাই হোক, কী হয়েছিল না হয়েছিল কিছুটা পার্সোনাল থাকুক, আমি সবটা শেয়ার করলাম না। তো চলো, অনেক কথা বলতে গেলে অনেক দুঃখ কষ্ট সব বেরিয়ে চলে আসে। তো আজ হচ্ছে আমি তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করব না, হালকা পাতলা কিছু শেয়ার করব। তো ঘরটা গুছিয়ে নিই। এই ঘরে দেখো বিছানা কাঁথা সব গোছানো হয়ে গেছে, এখনও এই জায়গাটা লাগাতে পারিনি স্টিকারটা, জানি না কবে লাগাবো। এখন হচ্ছে ছেলের ঘরে বিছানা তুলবো, আর ছেলে মাছ আনতে গেছে, মাছটা নিয়ে আসুক। এরপরে হচ্ছে রান্না করব, ঘর দুটো ঝাটফাট দিয়ে তারপরে রান্না বসাবো। তো আমি এখন আর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে পারছি না, রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে তোমার ওল হচ্ছে সিদ্ধ বসিয়েছি, আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো এখানে ওল আর আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে পটল ভাজা হবে। আর এখানে এই যে বাটা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি বাটা মাছগুলো। রান্নাঘরের দেখো অবস্থা খুব খারাপ। হ্যাঁ, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এখানে থালা বাসন সব জল ঝরার জন্য রেখেছি। শরীর যেহেতু ভালো ছিল না, সেহেতু কোনো কাজকর্মই করতে পারিনি ঠিকঠাক করে। আর এখন হচ্ছে রান্না বসালাম, আর রান্নাটা করে নিয়ে হচ্ছে তারপরে ফাইনাল তোমাদেরকে দেখাবো। এখন 12টা বাজে, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে শরীর সত্যি কতটা খারাপ ছিল, অনেক খারাপ। এখনও যে খুব সুস্থ সেটাও নয়, খুব ঘুমের দরকার, প্রচুর পরিমাণে ঘুমের দরকার। তো সেই ঘুমানোরও চেষ্টা করি সব সময়। তো এখন রান্নাটা করব, করে কিছু কাজ আছে সেগুলো করব, আস্তে আস্তে করছি। সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ হাতে পায়ে জোর নেই যে ক্যামেরাটা সবসময় অন করব, হাত পা খিল লেগে আসছে। তো আজকে অনেকটা কাজ গুছিয়ে রাখতে হবে, কালকে যেহেতু বেরোবো বাড়ি থেকে। আর এদিকে না হাওয়া আসছে জানো, এই জানলাটা দিয়ে না খুব হাওয়া আসে, এর জন্য রান্না করতে অসুবিধা হয়। তো ভাবছি ওভেনটা এই পাশে আনবো, দেখা যাক সেটা বাড়ি এসে আনবো। এখন আর কিছু করব না। তো চলো রান্নাটা করি, আবারও আসছি। যাই হোক, রান্না বান্না করে তারপরে তো আর ক্যামেরা অন করলাম না, অনেক কাজ করলাম। এই দেখো আল্লাটা ওই দিকটা সরিয়ে দিয়েছি, আল্লাটা এখানে ছিল, এই জায়গাটায় ছিল, এখান থেকে এখানে সরিয়ে দিয়েছি আল্লাটা। হ্যাঁ, আর এটা এখানে রেখেছি, এটাতে ছেলের জামা কাপড় আপাতত থাকে, ঠিক আছে। আর আমার কপালে দেখো সিঁদুরের টিপটা পুরো হয়ে গেছে, একটা ঠাকুরের টিপ। আমি এখন রোজ ঠাকুরের টিপ পরি, ভালো লাগে ঠাকুরের টিপ করতে। আগে আমি পরতাম, তো অনেক দিন হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম। তো আবারও আমি মা কালী, মানে আমার যে মা কালীকে আমি সেই টিপটা পরি। আর এইটা হচ্ছে পেয়ারা, তো এই পেয়ারাটা হচ্ছে খাবো। আর এই পেয়ারাটা হচ্ছে বোন দিয়েছে, আর বোন আর কি দিয়েছে চলো দেখাই। বোনের বাড়িতে গেছিলাম, লেবু আর একটা আপেল আর কি, আর এগুলো পেয়ারা, এগুলো সব পেয়ারা দিয়েছে। তো তার মধ্যে এই পেয়ারাটা পেকে গেছে, এই পেয়ারাটা খাবো। ফ্রিজে ছিল না, পুরো ঠান্ডা। আমি ভাবছি, দেখো আমার ঘরের অবস্থা, খাটটা এদিকে রয়েছে, খাটটাকে আমি এদিকে ঘুরিয়ে দেবো, আমি সেটা ভাবছি। রেখে এখন করবো না, বাড়ি আসে আগে, তারপরে দেখছি কী করা যায়। আর এখন অনেক কাজ,
লাগেজ গোছাবো। তো দেখো, এই হচ্ছে সেই ফটো যে হসপিটালে ভর্তি ছিলাম, আমার ছেলে মোবাইল থেকে তুলেছিল। আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম, কারণ কোনো ভিডিও করা নেই, শুধু ফটোই তোলা ছিল, তাই ছেলের মোবাইল থেকে নিলাম। আর আমি যাব বলে দেখো ব্লাউজ একটাও গায়ে হচ্ছে না, এর জন্য ব্লাউজের হেম পুরো জামা খুলছিলাম। কাপড় বের করেছি কিনে, আমার একটা চুড়িদার গায়ে হচ্ছে না, এত মোটা হয়ে গেছি, ব্লাউজের পর্যন্ত মানে সুতো মানে সেলাই খুলতে হচ্ছে, কিছু গায়ে হচ্ছে না। আমি কি নেব ভুল করে, আমি কিছু বুঝতে পারছি না কি নেব। দেখি কি, এখনও ডিসাইড করিনি, বের করেছি, এখনও ডিসাইড করব কি নেব। ব্যাগ গোছাতে গোছাতে মনে হলো একটু চিকেন পকোড়া বানাই। তো দুই একটা চিকেন ছিল, তো সেটা দিয়ে একটু পকোড়া বানিয়ে নিলাম। অন্য সময় থাকে না, তো মানে কালকে নয়, মানে আমার জন্মদিন গেছে, সেই ব্লগটাও পর্যন্ত আমি করিনি। আমার জন্মদিনের দিন চিকেন আনা হয়েছিল, আর সেই চিকেনটা ছিল জানো তো। এবার ভেবেছিলাম আমার জন্মদিনটা হয়তো পালন হবে, কিন্তু আমার জন্মদিনটা পালন হয়নি। ফেটে গেল, অতিরিক্ত ঠান্ডা মনে হয় ওর জন্য। দেখতেই পাচ্ছ কিছু কিছু ভিডিওতে একটু গলার আওয়াজটা বেশি আছে। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, এখন আমার শরীরটা খুব খারাপ লাগছে, এর জন্য আমার গলাটা ভীষণ চেপে যাচ্ছে। তো আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি কী কী নেব। আর একটা কোথাও যেতে গেলে যে কত কিছু প্রয়োজন হয়, আর বিশেষ করে পরে যাব এটা, এই টি শার্টটা আর এই প্যান্টটা পরে যাব। এই টি শার্টটা আর এই প্যান্টটা পরছি, এইটা নিয়ে নিচ্ছি ইনারটা, আর এই টপ রাত্রে মানে রাত্রে শোয়ার জন্য এইটা, আর একটা নিতে পারি। এই দেখো তোমার ক্যামেরার কাপড়। আচ্ছা, এবার নিতে হবে শ্যায়া। এটা নিতে হবে, হ্যাঁ, এটা নিতে হবে। আর নিতে হবে, দাঁড়াও পরে নিচ্ছি, আগে শ্যায়াগুলো নিই। যাই হোক, এতটা শরীর খারাপ নিয়েও ঘুরতে যাচ্ছি। তো তোমরা সবাই সাপোর্ট করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি মাঝে মাঝে সুস্থ হচ্ছি, মাঝে মাঝে আবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই একটু মানে আমাকে একটু ভালোবাসা দিও, আর অনেক অনেক সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে চাওয়া।